আমার লাগবে মুভমেন্ট আর কথা বলা মারবো পেন খুললে না আছে আমার আমার লাগবে খালি একটা ক্যামেরা কন্টেন্ট এখানে কার ভিজ দিতেছি সেটা তো বিষয় বিষয় হচ্ছে প্লাস মুভমেন্ট দিতে হবে আওয়াজ দিতে হবে মানে এক কথা অরিজিনাল একটা কন্টেন্ট কথা কথা এখন যদি ওরা মানে এই যে আমার নাটক তার একটা মারামারি একটা নিউজ দিতে ওরা ক্যামেরা কম দিচ্ছে না মারামারি ভাইরাল একদিন ভাইরাল সব জানা নিয়ে যাবো ভাইরাল নিয়ে মানুষ অনেক রকম একটা না ভাইরাল একটা খালি ভাইরাল নিলেও অ্যাক্টিভিটি ভাইরাল নিচ্ছি দেখবেন মন টেনশন এমনি হয়ে যাবে ওই যাবো দাম বেরা ওই টেনশন লাগে মাছটা দেখেছিলাম 20 টাকা পাইছে লাইনে যাচ্ছে লাইনে যাচ্ছে তো হয়তো কেমন দিয়ে প্রাইভেসি ক্লাস হচ্ছে প্রাইভেসি ক্লাস আপনি ধরতে চেষ্টা করেন আমাদের সবার মোবাইলে আপনি এই না সামনাসামনি দেখতে পারবেন সাইডে দেখতে পারবেন ওইটাই লাগে আচ্ছা এক একটা রকম প্রাইভেসি না প্রোটেক্টিভ গ্লাস কোনটা প্রোটেক্টর গ্লাস ওইটাই আরেকটা ও আচ্ছা তাই ভাই আপনার কাছে মনে করেন আপনার সামনেটাকেও দেখা যায় সাইড করলেও দেখা যায় ঠিক আছে আমার তো প্রোটেক্টর গ্লাস আমারটা মনে হচ্ছে কালো সাইড করলে আর দেখা যায় কালো এই মোবাইলে আমার যে খবর বন্ধ হয় এখান থেকে যে খবর বন্ধ হয়েছে মানে সরাসরি সামনাসামনি সাউন্ড ছবি ঠিক আছে ভবিষ্যতে আমার জীবন ওয়াচ টাইম আমি এটা আমার কারণ হলো আমার তৈরি করা এই জন্য মনে করছি বলছে না আমার আমার মনে হচ্ছে কী করতেছে ওটাই নয়েজ ডিলিট করে ব্যাপারটি এখন বর্তমানে সব ঠিক পাচ্ছে হয় না
আগে হতো এখনও হয় না যেমন ফ্রি ফায়ার ছিল না মাঝখানে যখন ফ্রি ফায়ার আইফোনের লাগে তখন আপনার আইফোন যা ডায়মন্ড কিনতে গেলে ডায়মন্ডের দাম একটু বেশি আর অ্যান্ড্রয়েড কিনতে গেলে অ্যান্ড্রয়েডের দাম একটু কম ভিডিও পাচ্ছেন প্রতিদিন তার সবাই একদিকে দাঁড়ায় প্রতিদিন সবাই তারা একদিকে দিয়েছে ওরা কমপ্লেন করতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মাথায় দিকে ওরা তো ঠিক আছে আসসালামু আলাইকুম। মুভমেন্টের সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আসার জন্য খেলগুলো বন্ধ করে আসছেন নিয়ে যাচ্ছে আর আমার কামাল খেল বন্ধ করেছ যে জায়গায় থাকো অপরাধ ভালো না। আচ্ছা শোনেন, খুব সুন্দর কথা বলবো, মনোযোগটা শোনেন। এই যে আপনারা অ্যাবসেন্ট করেন, আপনাদের হাজিরাটা তো ওঠে না, ঠিক আছে? ওরা নিজের দায়িত্বে অ্যাবসেন্ট করেন। কোম্পানি গুলো ঘর ভাড়া কাটা শুরু করতে আমার সেটা নেই। 20টার নিচে ডিউটি হলে 1000 আর 25টা পর্যন্ত থাকলে 500। 28টা ডিউটি করলে কোনো টাকা কাটবে না। ডিউটি 28টা করলে টাকা কাটবে না, 27টা ডিউটি হলে টাকা কাটবে। আর 20টার নিচে নামলে 1000, কোনো কোর্স চলবে না। আর ইস্টোরের জিনিস যদি জমা না দেন দেখছেন তো কিছু তো করে কাটে। একটা 100 কাটে 2000, একটা হাইকা যেটা আপনারা রড বান্ধেন এটা কাটে 500 টাকা, একটা মিটার টেপ 500 টাকা, হাতুড়ি 500 টাকা। তো কাজে আপনারা জিনিস স্টোর থেকে আনবেন, কাজ সাহেব স্টোরে পৌঁছে দিবেন। নষ্ট হলে স্টোরে করবেন, এটা নষ্ট হয়ে গেছে আবার একটা বদলায় দেন। কিন্তু ফালা দিন না, ফালা দিলে গেলে আপনার নামে রেট দেওয়া থাকে, ঠিক আছে? আর এই মাসে যে 30 তারিখে ইনশাল্লাহ রেন্ট কোডের আর কাম কোডের দেওয়া হবে। গত মাসে খালি মালাই স্টোরের মালাই লিস্ট দেওয়া হয়েছে। এটা যেমন কালকে স্টোরে দিল আমাদের রেন্ট কোড লিস্ট হয়েছে, আমরা দিতে পারছি। আমাদের থাকলে আমরা দিতে পারবো। আর আপনারা যদি রুমে রেখে আসেন তাহলে এটা আমি কারো দিতে পারি না। কোম্পানির জিনিস কোম্পানির বুঝে দিয়ে কোম্পানি আর দিতে পারবো প্রয়োজনে। সবাই বুঝতে পারছেন? বাসায় নিয়ে রাখলে এটা আপনার জিম্মায় রাখবেন, টাকা আপনার জিম্মায় কাটা হবে। টাকার লোক আছে না? সবাই বুঝতে পারছেন তো? আমরা চাই না কেউ জরিমানা দেয় আর ঠিক মতো ডিউটি করে গড় বাড়া যাতে কোম্পানি না কাটে। ঠিক আছে, ঠিক আছে। আর একটা বিশেষ কথা, এখানে যারা নতুন লোক আছেন, যদি আপনারা টাকার বিনিময়ে এখানে ঢুকে থাকেন তাহলে আপনারা এটা ভুল করতেছেন। টাকা যদি দেওয়া থাকে টাকা নিয়ে নেন। আমাদের এখানে কাজ করতে 1 টাকাও লাগে না ঘুষ। বুঝে যে আপনি বলতে পারেন এখানে সাইফুল আছে, বাবু আছে, নজরুল আছে, আমার টাকা দেওয়া লাগে, এটা সম্পূর্ণ ভুল। এখানে কোনো টাকা লাগে না। যদি কেউ টাকা দেওয়া কাজে ঢুকে থাকেন আমাদের কাছে বলবেন, আপনার টাকা উঠাই দেওয়া হবে। আমার কথা বুঝছেন? হ্যালো, কোনো টাকা লাগে না শিশু কোম্পানিতে কাজে। যদি কেউ টাকার বিনিময়ে ঢুকে থাকেন আমাদের কাছে বলবেন, আমরা আপনার টাকা উঠাই দেব। আর কাজ যারাই করেন টাকার বিনিময়ে লোক আনেন, এটা যদি ধরা পড়েন তাহলে তো আপনার বেতন পুড়ে গেছে। আর শিশু কোম্পানিতে আপনার চাকরিটা চলে যাবে। আশা করি কেউ কাজ করবেন না, টাকার বিনিময়ে কেউ আনবেন না।
কোম্পানির ঘুষ খায় না, কোম্পানির যারা প্রতিনিধি তারা বলে ঘুষ খায় না। তো টাকার বিনিময়ে কেউ ঢুকাবেন না, আর কেউ টাকা দিয়ে ঢুকবেন না। সবাই বুঝছেন? পরে যদি শুনতে পারি যে আপনার টাকা দিয়ে ঢুকছেন, তাহলে অন্য চাকরি সাথে খাইতে অন্য সাহেব কাজে আমাদের কাছে বলবেন, কারণ প্রিন্টার এরকম ঘটনা ঘটছে, টাকা দিয়ে ঢুকছেন পরে আমরা জানতে পারছি। এই ভুল কেউ করবেন না, ঠিক আছে? সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন এই যে 2 দিন আগে যে একটা ভিজিটের কথা বলছিলাম, ওই ভিজিটটা বৃষ্টির কারণে হয় নাই, কিন্তু আজকে ওই ভিজিটটা হবে। তো সবাই যে জায়গায় কাজ করি আমরা, আর একটা বিশেষ করে যে সিঁড়ির নিচে যারা কাজ করি, ওখানে কিন্তু হাউসকিপিংয়ে একদম ইয়ে হয়ে গেছে আপনার, যারা এই সিঁড়ির নিচে কাজগুলো লাগাই কাজ ফেলে ওইখানে একটু আজকে যারা কাজ করবেন এই সাইডে ওইখান দিয়ে পরিষ্কার করবেন ভাই। আপনাদেরকে বলা হয়েছিল যে যে জায়গায় কাজ করবেন ওই জায়গাটা পরিষ্কার রাখবেন, মিনিমাম একটু পরিষ্কার রাখবেন। তাও তো রাখেন না, একদম মানে ধরে রাখেন আর কি ময়লা দিয়া। আর কাজ তো বলবেন যার যে সময় লাগে ওই জায়গায় কেটে ফেলান, একটু কাজ লাগবে একটা বোর্ড কোথায় কেটে ফেলান, এগুলো করা যাবে না ভাই। বোর্ড কিন্তু টাইম থেকে খুঁজতে পাওয়া যায়, একটু খুঁজেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা না করেই নতুন বোর্ড কাটতে আলান। আশেপাশে কিন্তু অনেক বোর্ড আছে ভাই, নিচে আছে, কাঠপিসগুলোতে আছে, কাঠপিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর বড় বোর্ড কাটেন না আপনারা, যখন বড় বোর্ড কাটেন আর ওই মানে হাউসগুলো ওইভাবেই হচ্ছে আমাদের। আর আজকে বিশেষ করে আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, সবসময় ছাড় দেওয়া হবে না ভাই। এখন কাজে যাওয়ার আগে আপনি ফেস্টিভ্যাল যাওয়ার আগে আপনার রেগুলার কাজে যাওয়ার আগে নিয়ে যান, বা আপনার দলে একজনকে রাখেন এখানে। মানে আপনি যদি 5 জন কাজ করেন একসাথে, 4 জন যান, আর একজন এখানে থাকুক, ও সবাইটা নিয়ে তারপর যাবে। তারপর আপনারা ওখানে প্রপারলি সব কিছু ব্যবহার করবেন, ঠিক আছে ভাই? আর আনসেট কোনো কিছু রাখা যাবে না। যেমন আপনারা এই স্টোবোল্ডিং করেন, উপরে রড বাঁধার সময় 2টা করে কাঠ ঢুকাইয়া তারপর আর 2টা কাঠ ছড়ান না, কেন এইগুলো কেন করেন? আর কালকে বৃষ্টির কারণে যারা পলিথিন ব্যবহার করছেন আর কি, উপরে পলিথিন কিছু ধাক্কা দিয়া, ওই পলিথিনগুলো আপনি নিজ ডাকতে খুঁজে বলাইবেন, আপনারা খুলে বাদ করে দুইটা ভাগ করে রেখে দেবেন। আর উপরে যে ধাক্কাগুলো রাখছেন ওগুলো নামাই বলাইবেন। আপনার উপকারের জন্য আপনি কাজ করছেন, এখন কোম্পানির পরিষ্কারের জন্য আজকে আপনি এগুলো করবেন, সব কিছু খুঁজে বলাইবেন। আরেকটা কথা মত করতে আমি বলে গেছি ভাইও, সামনে যে লিডার আছেন আপনাদেরকে তাহলে যদি কেউ দোকানে যায় তাহলে ভেরি গুড, আর নাহলে আজকে আনভেরি গুড হয়ে যাবে। আপনারা গ্রুপের একজন যাবেন দোকানে, বলা যায় 9টার পরে, 9টার আগে কেউ দোকানে যাবেন না। যে 9 বছর কালকে বললাম যে আমাদের সাইড যে হেল্পার ওরা টার্গেট করছে, ওরা নিয়ে অনেক কিছু আছে, কালকে হাজিরা দেয় না। এটা আপনার 10 মিনিট 20 মিনিট সময় নষ্ট করছেন, আপনার হাজিরা শেষ। আমাদের যে সার্ভেয়ার সাহেব, ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার কালকে হাজিরাটা খাইতে দিছে, শুধু বাইরে গেছিল, লেট করছে। আপনারা লিডার যারা আছেন যদি দোকানে যায় 9টার পরে একজন পাঠাবেন, তো অবশ্যই জানাই যাবেন। ওই যে কর্তৃক করবার একজন করে যান, কর্তৃক করবার একজন করে যান। আমার আজকে বলছে এই যে নাম্বার দিতে, কোনো ছাড়া যদি কেউ দোকানে যান আর নাম্বার দিতে বলছে, রাস্তা আমার বলে দিছে। আর 10টার সময় আমার রোমানিকা, কারণ আমি কুত্তা ভালো থাকি তো আমার যন্ত্রণা পায়। আপনার দোকানে যান, একজন যাবেন, গ্রুপের একজন, 9টার পরে ওই পিছন গেটে কেউ দোকানে যাবেন না, দোকানে যাবেন একজন করে যাবেন। যদি এটা যদি মেনটেন না করেন তাহলে কালকের থেকে দোকানে বন্ধ করে দেবে। আজকাল বেলা ফলো করবো দোকানে,
আর 9 টাকা কে যায় আর কতগুলো লোক যায় আমি নিজেই দেখি দোকানে আমজন যায় তবে 6জন 7জন করে দোকানের ভিতরে লোক থাকে এটা করা যাবে না সবাই বুঝতে পারছেন পাঠাবেন একজন পাঠাবেন অর্ডার করে উনি আপনাদের খাবার এরকম জনজনে যাবেন না এটা মাথা রেখেন বুঝছেন আমার কথা বলছেন কালকে আমাদের সার্ভারে যে এসেছেন আর হাজিরা করেন যায় নাই এই যে যারা গুরুবেট আছে লিডাররা আপনাদের বলতেছে দেখেন 400 নম্বর নাই কালকে অত কালকে সে ডিউটি করছে হাজিরা কাটে দিছে যদি এরকম কেউ ভুল করেন যদি পরে বলবেন চললে বলবেন সাইকেলটা বলবেন নজরুলটা যে আমাকে হাজিরা ডিউটি করতে হাজিরা নাই এটা বলা অটো হয়ে যাবে অটো হাজিরা নিয়ে যাবো যদি ধরতে পারে দোকানের মামলাটা কাজে আপনাদের ভুল করেন না সারাদিন পরিশ্রম করবেন হাজিরা না পারলে খুব কষ্ট লাগবে একটা ভুলের জন্য একটা হাজিরা শেষ এই ভুলটা যাতে আমরা কেউ না করি দোকানে জিনিসটা মাথা রেখেন এখন সবশেষে আজকে ভিজিট আছে যে যেখানেই কাজ করেন গ্রাইন্ডিং মেশিন কাজ করেন ওয়েল্ডিং মেশিন কাজ করেন প্রপারলি সেফটি সহকারে কাজ করবেন এবং তারগুলো অবশ্যই এসুদের সাথে ব্যবহার করবেন তারগুলো রডের উপর দিয়ে নেন অনেকে এইভাবে নেন নিজের পিছনে রাখবেন এবং এসুর সাথে লাগাইবেন এবং তারগুলো একটু গোছাই রাখার চেষ্টা করেন ভাই তারগুলো এলোমেলোভাবে না রাখা একটু তারগুলো পর্যন্ত সময় লাগে না ভাই 1 মিনিট লাগে সর্বোচ্চ তো তারগুলো গোছাইয়া এসুদের সাথে বাজায় রাখবেন সবাই ক্লিয়ার ভাই আজকে একটা ভিজিট আছে এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন ওকে সবাই একটু রেডি তো সেফটি হেলমেট সবাই বলতেছেন না তো ভাই সবাই বলে সেফটি হেলমেট স্টপ সেফটি ভেস্ট সেফটি শু সেফটি কয় মিনিট হয়েছে হ্যাঁ কই থেকে না এই যে এটা হচ্ছে মালামাল রাখার জায়গা বিশেষ করে রড রাখার জায়গা ময়লাগুলো কই ফেলাইতেছো ভাই কাঠটিরে সরাই লাইতা অকেলা হাত চালায় কাম করো ওভার টাইম করো না হ্যাঁ যেকে লাল সুতা বাইরে এলে হেইকেলে ডাক দিও এই মুতা মেলান খারাই রিস কাম কই হ্যাঁ এই খারাই থাকা কাম ভালো হয়ে যাও বুঝছো ভালো হইতে টাকা পয়সা লাগে না কেটা তুমি ভালো ছেলে কোন জায়গা দিয়ে ভালো কও হ্যাঁ এই যে কাজ থেকে খারাপ হয়েছে কি লেগে সেটা কো আগে হ্যাঁ কেরেন তো এসে দাঁড়ায় রয়েছে সে তো তার কাজ করতেছে হ্যাঁ এটা আপনার দাঁড়ায় থাকা কাজ হ্যাঁ আমার আন্ডারে যদি কাজ করতেন ঠিক আছে না খায় মরা লাগতো বুঝেন নাই ওইটাই আর এই হচ্ছে আমাদের বেসমেন্ট বুঝছো এই হচ্ছে আমাদের বেসমেন্ট এই হচ্ছে অনিক ভাই আর এই পাশে রডের কাজ করা হয় রড শাটারিংয়ের কাজ করা হয় ও কয় কি কইছে হ্যাঁ পাগলটা সব লই যাইছো হ্যাঁ তুমি তো হেডা মারালো বুঝো নাই পাওয়ার এক্সের পাওয়ার চেহারাটা একটা ঝিলিক মারতে আছে তোমার ও চেহারাটা ঝিলিক মারতে আছে
কি হয়েছে এখন লাগাই খাই রাখ ওই জায়গায় সমস্যা কি লয়ে দাঁড়ায় রইছো তো বলে গেল ভাই না বলুন না চুপ করে গো না ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মাল রাখা হয়েছে ঠিক আছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই হাসান ভাই কি অবস্থা হ্যাঁ সেই ক্যামেরা সেই এতেছে ভাই ঠিক আছে কি লিখতেছেন না 30 মিনিটের একটা ভিডিওর কথা কইছে 30 মিনিটের একটা ভিডিও লাগবে হ্যাঁ 30 মিনিটের ভিডিও 2 মিনিট তাহলে এই নিয়ে কত হলো মোট 78টা নিচেরটা নিয়ে 79 গোপালদার আনছেন কয়দিনের লেগা কয়দিন পর পাঠাইবেন হ্যাঁ আরও 1 সপ্তাহ 10 দিন ভালোই তো এটা তো 78 গেল 79 হ্যাঁ 79 নাম্বার আর ভাত থেকে কিন্তু নরম হয় আকাশের নাম্বার আছে অন্য মিনিটের ভিডিও তোমরা আমার কি মনে করো যে